হাজব্যান্ডের জবের কারণে ঢাকা থাকলেও মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকে। কথায় আছে যে নিজের বাড়ি ভাঙা হোক, চোরা হোক, ভালো হোক, তবুও নিজের বাড়ি মানুষের কাছে পৃথিবীর সবথেকে সেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কতদিন দেখেছিলেন যে আমরা বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে কিন্তু দেখতে পেয়েছিলেন যে আমার ঘরটা এত বেশি নোংরা ছিল। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজন মিলে কিন্তু ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ভাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। ও সবসময়ই বাড়িতে আসলে আমরা কাজগুলো ভাগাভাগি করে নিই। দেখা যায় যে একজন ঘর মুছি আর বা একজন ঝুলকালি পরিষ্কার করি বা ঘর ঝাড়ু দিই। তো দুজনের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নিলে কিন্তু কাজগুলো খুব সহজেই হয়ে যায় আর খুব বেশি চাপও পড়ে না। তো ঘরগুলো ক্লিন করে কিন্তু আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আমি দুদিনের জন্য বাড়ি আসি আর 1 মাসের জন্য বাড়ি আসি। আসার পরে আমার ফার্নিচারগুলো ক্লিন করে ঘরের জানলা দরজার পর্দাগুলো না লাগলে আমার একেবারেই ভালো লাগে না। কথায় আছে ঘরটা সুন্দর করে সাজানো গোছানো থাকলে কিন্তু মনও ভালো থাকে আর ঘরের মধ্যে কিন্তু ঘুরে ফিরেও অনেক বেশি শান্তি লাগে। আর এই তো এখন সবচেয়ে প্রিয় জিনিসটা রেডি করে নিয়েছি। দোলনার ফোমটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা। তো এটা কিন্তু প্রথমে ঢাকায়ই ছিল। তো ঢাকায় কিন্তু আমাদের বাসাটা বড় হলেও রুমগুলো অনেক ছোট ছোট। তো দেখা যায় যে ঠিকঠাক মতো ধরে না, যার কারণে এটা বাড়িতে এনে রেখে গিয়েছি। তো আমরা যখন ঢাকায় থাকি তখন কিন্তু আমার মেয়ে এই দোলনাটাকে সবচেয়ে বেশি মিস করে। ও বলে যে আমরা কবে আবার বাড়ি যাব আর কবে আমাদের দোলনাটাতে গিয়ে চড়বো। তো রুমটাতে কিন্তু বেডশিট পেতে তারপরে সোফার মধ্যে ফোম টোম বসিয়ে সব কিছু রেডি করে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু বাড়িতে আসার পরে ডাইনিংয়ের ক্লোথটা সবার আগে চেঞ্জ করি। চেঞ্জ করে তারপর নতুন একটা ক্লোথ পাতি ট্রান্সপারেন্ট টাইপের, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা সবসময় আমার ডাইনিংয়ে পাতা থাকে যখন আমি বাড়িতে থাকি না। তবে এবার এখনও করিনি। এবার আপাতত এটাই পরিষ্কার করে নিলাম। নতুন ক্লোথ একটা ঈদের দিনে পাতবো। এখন আর আসলে বাড়িতে অনেক দিন পরে আসার পরে এত বেশি কাজ করা হয়, তো আর বেশি কাজ করতে ভালো লাগছে না। ভাবলাম যে আজকের মতো এটাই চলুক, তো ঈদের আগে আবার নতুন করে নতুন একটা ক্লোথ পেতে নিব। তো এখন এই রুমটাও রেডি করে নিব। তো এতে যেহেতু খুব বেশি সময় বাকি নেই, কাজগুলো করতেই হবে, একদিন আগে করা থাকলে কাজটা গোছানো থাকে। তো ডাইনিংটা আর আমরা যে বেডরুমে ঘুমাই ওই বেডরুমে কিন্তু রেগুলার ইউজের বেডশিট পেতেছি, আর এই রুমটাতে একটা নতুন বেডশিট পাতবো। যেহেতু এই রুমটা থাকা হয় না, তো এই রুমটা কিন্তু খুব বেশি নোংরাও হবে না। আর ঈদের এত আগেই যদি বেডরুমটাতে নতুন বেডশিট পাতি তাহলে দেখা যাবে আগে আগেই নোংরা হয়ে যাবে। তো যাই হোক, আমি সোফার রুমটাতে সোফার কালারের সাথে ম্যাচিং করে এই বেডশিটটা পেতে নিলাম। তো আশা করছি এই রুমটা ক্লিনই থাকবে, যেহেতু এই রুমে কেউ থাকা হয় না। তো এই ছিল আমার ড্রয়িং রুমের লুক, যদিও এটা ড্রয়িং রুম না। আমি বেডরুমটাকে ড্রয়িং রুম আপাতত বানিয়ে রেখেছি, যখন বাড়ি কমপ্লিট হবে তখন অবশ্যই একটা আলাদা ড্রয়িং রুম থাকবে। তো এখন চলে যাচ্ছি পাশের রুমটাতে। এই রুমটার ফার্নিচারগুলো কিন্তু সব কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমি যখন ফার্নিচারগুলো মুছছিলাম সবগুলো ফার্নিচার একসাথে মুছে নিয়েছি। তো এখানেও একটা নতুন বেডশিট পাতলাম। আপাতত কিন্তু আমরা বাড়িতে সবাই একই রুমে ঘুমাচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু অনেক দিন থাকা হয় না, বাড়িতে অনেক বেশি পোকামাকড়ের আস্তানা। রাতের বেলায় মাঠ থেকে অনেক পোকামাকড় আসে, তো বাচ্চারা অনেক বেশি ভয় পায়। একটা পড়ে থাকা বাড়িতে পোকামাকড় থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য কিন্তু সবাই একসাথেই ঘুমানো হয় মশারি টানিয়ে। তো যাই হোক, আমি যখন রুমগুলোতে বেডশিট পাচ্ছিলাম তখন কিন্তু মুনের বাবা সবগুলো দরজার মধ্যে দরজার পর্দাগুলো লাগিয়ে দিয়েছে। তো সবসময় সে কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যার কারণে কিন্তু আমার সমস্ত প্রকার কাজই অনেক সহজ হয়ে যায়। তো এখন চলে আসলাম কিচেনে। কিচেনটাও কিন্তু মোটামুটি যতদূর সম্ভব গুছিয়ে নিয়েছি, থালাবাটি ক্লিন করে, চুলাটা ক্লিন করে সমস্ত কিছু গুছানোর পরে আমার মেয়ে বলছিল যে এখন 1 কাপ কফি করে দেওয়ার জন্য। তো ভিডিওর এ পর্যায়ে এসে অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। তো কথা বলতে বলতে কফির মিশ্রণটা রেডি করে নিলাম। বাড়িতে এসে কিন্তু প্রত্যেকবারই অনেক বেশি কাজকর্ম করতে হয়, তবে আমার কাছে মনে হয়েছে এবারের কাজকর্মটা অনেক বেশি গোছানো সহজ ছিল। কারণ এবারের এসে খাবার দাবার কিন্তু আমাকে খুব একটা রান্না করতে হয়নি, কারণ আমি ঢাকা থেকেই সব কিছু রান্না করে গুছিয়ে এনেছিলাম। অন্যবারও করে নিয়ে আসি, তবে এতটা না, কিছুটা করে নিয়ে আসি আর কিছুটা বাড়িতে এসে করি। তো এবার যতটুকু করে নিয়ে এসেছি, বাড়ি ঈদের আগে কিন্তু খুব বেশি একটা রান্না করতে হবে না, হয়তো 2-1 বার রান্না করা লাগবে। তো কোথাও আসার পরে কিন্তু সেখানে কাজকর্ম করার পরে রান্না করাটা সবচেয়ে বেশি ঝামেলার। তো যাই হোক, কফিটা বানিয়ে নিয়ে এখন আমরা বেলকনিতে চলে আসলাম। তো বেলকনির এই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা কফিটা খাবো। আর এই দৃশ্য দেখতে দেখতে কফিটা খাওয়া বা চা খাওয়া আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।